আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, আরও একটি প্রাপ্ত ভ্রমণের কথনের সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, এভাবে আসলে ধীরে ধীরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি, অল্প অল্প করে আল্লাহর সহায়তা, আল্লাহর দয়ার ফলে। দয়া বলতে আরেকটা কথা মনে হলো যে বিচারের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস আছে আল্লাহর। একটা হচ্ছে যে আল্লাহর ইনসাফ। ইনসাফ মানে হচ্ছে জাস্টিস। জাস্টিস যেটা আমরা সবসময় যেটা চাই যে বিচারে যখন বিচার হয়, বিচার কার্যের সময় যখন জাস্টিস হোক, জাস্টিস মানে হচ্ছে যে ন্যায় বিচার যাতে হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে ইনসাফ। ইনসাফ আর এটা হচ্ছে যে আল্লাহ রহমত। তো আমরা সবসময় চাই যে একটা যে কোনো বিচারে আমরা যখন বিচার পাবো, আমাদের যদি বিচার আওতায় আনা হয় আমাদেরকে, আমরাও চাই তখন ন্যায় বিচার হোক, ভালো বিচার হোক, ইনসাফ হোক। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা কখনোই চাই না যে আমাদের ক্ষেত্রে ইনসাফ করা হোক। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে রহমত করুক। কারণ আল্লাহ যদি ইনসাফ করে, আল্লাহ যদি বিচার করতে চান, তাহলে আমাদের বাঁচার কোনো কুদরত নাই। কারণ আল্লাহ হচ্ছে তখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যাপারটাও হচ্ছে কি করবেন, আল্লাহর যে হিসাবে এটা নিয়ে আসবেন, আনবেন। কিন্তু আমরা তো আল্লাহর দয়া চাই যে আমরা যা করেছি, যাই করি না কেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনি আপনার রহমত দিয়ে, গ্রেস দিয়ে আমাদেরকে মাফ করে দেন। অর্থাৎ মানে আমরা ওই রিস্কটা নিতে চাই না যে আমরা হয়তো পাপ করেছি, পুণ্যও করেছি, এগুলা সব হিসাব নিকাশ করে আমাদেরকে যদি আল্লাহ দেখেন, তাহলে দেখবো যে আমাদের পাপের পরিমাণই বেশি। এরকম কেউই বলতে পারবে না যে যত ভালো মুমিন হোক না কেন, কেউ বলতে পারবে না যে আল্লাহ হিসাব করে আমি জান্নাতে যাব। মানে এই সুযোগ নাই, কারণ নাই। আল্লাহ রহমত যদি না দেন, এটা তো মানে বিখ্যাত হাদিস সম্পর্কে আপনারা জানেন যে মুহাজির আর হচ্ছে যে আনসার। মুহাজির ভাই, সম্ভবত মুহাজির ভাই মারা গেছিল, তো আনসার ভাই বলছিল যে আমার এই ভাই হচ্ছে খুব আল্লাহওয়ালা এবং খুব ধার্মিক, ইনশাল্লাহ মানে সে জান্নাতে যাবে। না, ইনশাল্লাহ বলে নাই, বলছে সে জান্নাতে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে জানো, তোমার কাছে ওহী আসে নাকি? তখন ওই লোক বলছে যে না, সে তো খুব ভালো, কারো কোনো ক্ষতি করে নাই, সবসময় ভালো কাজ করেছে এবং ভালো কাজই করেছে, তো সে তো জাহান্নামে যাওয়ার কারণ নেই, জান্নাতে যাবে। তখন আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যাবে না। তখন মানে ওই লোক জিজ্ঞেস করছে, ওই আনসার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আমিও না। তো এটাই আসলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ যদি আমাদের সে ইনসাফ করেন, বিচার করেন, তাহলে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আমাদের উচিত সবসময় আল্লাহর দয়া কামনা করা, যাতে আল্লাহ আমাদেরকে দয়া করেন। দয়া করলেই আমাদের আসলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, দয়া করে জান্নাতে দিয়ে দেন, ঠিক আছে। না হলে আসলে আমাদের মুক্তি নাই। এই জীবনে যে পাপ করেছি বা চলতি পথে যেগুলা পাপ হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা পাপই মনে করছি না, অথচ এগুলো পাপ, আমাদের জাহান্নামে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আল্লাহ যদি চান আমাদের জাহান্নামে যাওয়ার জন্য, এইটুকুই যথেষ্ট। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, মাফ চাওয়ার, এবং আল্লাহ যেন আমাদেরকে রহমত দিয়ে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন, সেই ব্যবস্থা করবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমরা এগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেন যা করেছি, কিংবা আরও যাতে বরকত দেন আমার হায়াতে। যাই হোক, যারা মারা গেছে তাদের কবর আযাব মাফ করে দিক আল্লাহ, এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।